সম্মানিত ভিউয়ার্স, কিভাবে টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধন করতে হয় আমরা সেই প্রসেসটি দেখব। সেজন্য আপনি আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, লিখবেন টাইফয়েড ভ্যাকসিন। টাইফয়েড ভ্যাকসিন এই কথাটা লিখলেই, টাইফয়েড ভ্যাকসিন লিখলেই প্রথমে দেখবেন যে ওয়েবসাইটটা আসবে। এখানে লিখছে vaxp.gov.bd, যে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিবেন সঠিকভাবে, যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা সঠিকভাবে এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে মাস সিলেক্ট করবেন, এখানে বছর সিলেক্ট করবেন, এখানে জন্ম নিবন্ধন যে 17 ডিজিটের নাম্বার আছে দিবেন, নারী নাকি পুরুষ সেটা সিলেক্ট করবেন, এখান থেকে ক্যাপচাটা পূরণ করে দিবেন। দিলে তারপর যাচাই করুন বাটনে একটি ক্লিক করে দিবেন। দিলে এখান থেকে ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে ঠিকানা দেখাবে আপনার, এখান থেকে যে ঘরগুলো আছে সেগুলো পূরণ করে দেবেন। এখানে একটা মোবাইল নাম্বার দিবেন সচল, অর্থাৎ সাথে আছে মোবাইল, ভ্যালিড মোবাইল নাম্বার একটি দিবেন, যে মোবাইল নাম্বারে একটি ক্যাপচা যাবে পূরণ করতে হবে। একবার শুধু রেজিস্ট্রেশন করে নিতে হবে, সেই জন্য একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে। আর ইমেল পাসওয়ার্ড প্রয়োজন নেই। আর এখান থেকে আপনি আপনার ঠিকানাটা, অর্থাৎ যার নিবন্ধনের ঠিকানাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, একটা একটা করে ঠিকানাটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেন্ডার হয়ে গেলে থানা, জেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডরা জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে দেখে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিবেন। এখানে গ্রাম, পাড়া, মহল্লা দুইটা অপশনাল, লিখে দিলে দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই। দিয়ে সাবমিটে একটি ক্লিক করে দিবেন। দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। যখন আপনি সাবমিট করে দিবেন, সাবমিট করে দিলে এখানে যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটার মধ্যে একটা ওটিপি যাবে। ওটিপিটি এখানে ভুল না করে খুব ভালোভাবে দিয়ে দিবেন। 5 মিনিট অপেক্ষা করবেন, হয়তো সাথে সাথে যায়, কোনো কারণে না গেলে 5 মিনিট সর্বোচ্চ। এরপর এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে এভাবে ইন্টারফেসটি আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনার ডিটেলস লেখা থাকবে, এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন এবং শিক্ষার্থী অর্থাৎ যার নামে রেজিস্ট্রেশন করেছেন, যার জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ সহ লেখা থাকবে। তো এখানে দেখেন টাইফয়েড, এখানে মেনিনজাইটিস। তো আপনি এখান থেকে টাইফয়েড যেটা আছে, টাইফয়েড নিবন্ধন করুন, এখানে ক্লিক করব। আমরা রেজিস্ট্রেশন করে নিলাম একটি নাম্বার দিয়ে। এখন আমরা এখানে নিবন্ধন করুন, এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে এখানে টাইফয়েড নিবন্ধন করুন, এখানে পুনরায় আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে দেখেন এখানে দুইটা অপশন আসবে, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল পরীক্ষার্থী, আর শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছর কম বয়সী। অর্থাৎ আপনার যদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা না করে, বাহিরের হয়, তাহলে 9 মাস বয়স থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু, বা 9 মাস থেকে 15 বছর। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানের হয় তাহলে এখান থেকে নবম থেকে, অর্থাৎ শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানে আপনি নিবন্ধন করতে পারবেন। তো আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন করবো সেজন্য এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনি পুনরায় শিক্ষার্থীর বিভাগ সিলেক্ট করবেন, শিক্ষার্থীর বিভাগ, এখান থেকে জেলা, এভাবে জেলা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে থানা, এখান থেকে পৌরসভা, এভাবে সিলেক্ট করে দিয়ে কোন শ্রেণীতে অধ্যয়নরত সেই শ্রেণীটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে ইউনিয়ন যখন সিলেক্ট করা হয়ে যাবে তখন এখানে কিন্তু আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা পাবেন। যদি কোনো কারণে শিক্ষা প্রতিষ্ঠানের আপনার প্রতিষ্ঠানের নাম খুঁজে না পান, তো আপনার পার্শ্ববর্তী যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই নাম এখানে সিলেক্ট করে দিবেন। দিয়ে কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটা দিয়ে এখানে সাবমিট করুন বাটনে একটি ক্লিক করে দিবেন। সাবমিট করলে ইন্টারফেসটা আপনার এখানে চলে আসবে। এখান থেকে দেখেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন। তো আপনি ভ্যাকসিন নেওয়ার পরে এখানে আপনার সনদ আসবে। যেহেতু আমরা সবেমাত্র রেজিস্ট্রেশন করেছি, আমরা এখন টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এখানে ডাউনলোড ক্লিক করলে এই যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমরা ফাইলটি এবার ওপেন করব।